বেশ সুন্দর করে যে কথাবার্তা বলেছে, আমাদের কথাবার্তা একটু অত ইন্টারেস্টিং মনে হবে না। তো আমরা একটু অর্থনীতি নিয়ে কিছু কথা বলবো। আপনার প্রশ্ন হচ্ছে যে এরকম রসালো হয় না, রসালো হবে আপনারা না। পণ্ডিত মানুষ, তাই না, উনি এটা মানে আসলে আপনি যেভাবে যুক্তি দেখেছেন সেটাও সুন্দরভাবে দেখেছেন, আমাদের শোনা দরকার। আচ্ছা, আপনার যে প্রশ্নটা হচ্ছে এখন আসলে এই বাজেটটা সংযত বাজেট হয়েছে, এটা সবাই স্বীকার করে, এটা কোনো ব্যাপারই না। আগে সবসময় যেটা হতো ইনক্রিমেন্টাল বাজেটে আমরা বিশ্বাস করতাম, এর আগের বাজেট এত হয়েছে, এটার অত পার্সেন্ট বেশি থাকবে ইত্যাদি ইত্যাদি। তবে সব সময় দেখা যেত যে মানে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনে গিয়ে ওই ধরা হতো জাতীয় উৎপাদ, আমি তো এই লক্ষ কোটি টাকার আপনাদের নম্বর আমার মাঝে মাঝে মনে থাকে না, কিন্তু ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় উৎপাদের অনেক সময় টার্গেট হতো যে এক্সপেন্ডিচারটা আপনার 16%, এমনকি 17% আমি দেখেছি জাতীয় উৎপাদের, কিন্তু আসলে জাতীয় উৎপাদের মাত্র 13-14%-এর বেশি এক্সপেন্ডিচারটা হতো না। তো কিন্তু রিফর্মের যেটা এইবার কিন্তু রিফর্ম আমরাও আশা করেছিলাম যে এইটা তো পলিটিক্যাল গভর্নমেন্টটা, দিস ইজ নন পলিটিক্যাল গভর্নমেন্ট। কতগুলো প্রায় 20 বছর ধরে অর্থনৈতিক মানে ফান্ডামেন্টাল ইকোনমিক রিফর্মস হয় নাই। যেটা হয়েছিল 1990 শতকে ফার্স্ট স্টেজ অফ ইকোনমিক রিফর্মস, খুব সুন্দর মানে ট্রান্সফরমেটিভ চেঞ্জ হয়েছিল। আমরা আশা করেছিলাম যে দ্য সেকেন্ড স্টেজ অফ ইকোনমিক রিফর্মস হয়তো এইবার হতে পারে। সো সেখানে আমাদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, ওরকম ফান্ডামেন্টাল রিফর্মস কিছু দেখছি না। কিছু একটু আধটু এখানেও দেখছি, বিশেষ করে আমি যে বিষয়ে একটু বেশি সময় কাটাই সেটা হচ্ছে যে আমাদের বাণিজ্য নীতি। কারণ এই বাজেটের কিন্তু 1/3 মোটামুটি এসে বাণিজ্য নীতির সাথে জড়িত। এই আপনার কাস্টমসের ট্যাক্স ট্যারিফ উনি ভালো বোঝেন। এইখানে কিছুটা পরিবর্তন আমি দেখছি, কিছু নতুনত্ব আসছে, এটা পরে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই ধরনের কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ নাই, যেই চেঞ্জ ইন্টারেস্টিংলি ওই যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে আমেরিকাতে যে রেসিপ্রোকাল ট্যারিফটা হঠাৎ এপ্রিল মাসে অ্যানাউন্স করা হলো, ওনারা কতগুলো বাংলাদেশের বাণিজ্য নীতি সম্পর্কে, বাণিজ্য ট্রেড রেজিম সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন এবং রেসিপ্রোকাল ট্যারিফ 37% বসিয়ে দিয়েছেন। তো ওনারা আশা করছিল যে বাংলাদেশ যদি নেগোসিয়েট করতে চায় তাহলে কিভাবে নেগোসিয়েট করবে, কি ওনারা অফার করছে। এইটা কিন্তু এই বাজেটে একটা প্যারাগ্রাফে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা একটা প্যারাগ্রাফে বলেছেন আমরা এই করছি, ইউএস মানে ওদের যে অ্যাসেসমেন্ট আছে এবং আমরা নেগোশিয়েট করতে গিয়ে এই অফার করছি। কিন্তু ওইখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমেরিকার জন্য কি অফার করা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমরা এই অফার করতে গিয়ে আমাদের বাণিজ্য নীতিতে কোনো কী ধরনের পরিবর্তন আনছি। সো ওখানে চেষ্টা করা হচ্ছে বলা যে হ্যাঁ কিছু আমরা নীতিতেও কিছু পরিবর্তন আনছি। যেমন আমাদের একটা বড় কথা ছিল যে আপনাদের এই যে সুরক্ষা নীতি এবং শুল্ক নীতিগুলি শুধু উচ্চ শুল্কর ব্যাপার না, এটা আমাদের রপ্তানিকে বাধা সৃষ্টি করছে, রপ্তানিকে ডিসইনসেন্টিভাইজ করছে। এই একটা কনফ্লিক্ট। আমাদের প্রোটেকশন স্ট্রাকচার আছে, ট্যারিফ স্ট্রাকচার আছে, কিন্তু এটা আমাদের আবার রপ্তানি করার একটা বিরাট স্ট্র্যাটেজি আছে, কিন্তু এই দুই স্ট্র্যাটেজির মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েছে। সো সেখানে এই ইয়েতে বলা আছে যে আমরা ওইটাও একটু লাঘব করার, ওই যে সংঘর্ষটা লাঘব করার চেষ্টা করছি, এটা বলেছেন। কিন্তু আমি যখন একটু খতিয়ে দেখেছি যে ইটস এ ভেরি বেবি স্টেপ বলা যেতে পারে। কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটা আগে নেওয়া হয়নি, কিন্তু সেদিক দিয়ে এখানে ওই নতুনত্ব আছে বলা যায়। কিন্তু যে ডিগ্রি অফ মানে দ্য রিফর্ম পার্ট,
যেটা উনারা বলছেন যে আমরা স্ট্রাকচার অফ প্রোটেকশন বা এই যে ডিসইনসেন্টিভ টু এক্সপোর্ট এটাকে আমরা একটু কমাতে চেষ্টা করেছি, খুব বেশি না, সামান্য কিছু হয়েছে। সো আমি বলবো যে একটু দরজাটা খোলা হয়েছে, বাট ইট ওয়াজ ক্লোজ ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। এই আমরা বারবার বলে এসেছি যে আমরা রপ্তানি করতে চাই, রপ্তানি বাড়াতে চাই, কিন্তু মানে বিশেষ গার্মেন্টের বাইরে নন গার্মেন্ট, কিন্তু নন গার্মেন্ট সেক্টরে যখন যারা রপ্তানি করে 1400-1500 কিন্তু পণ্য আমরা নন গার্মেন্ট পণ্য রপ্তানি করি, কিন্তু এটা অনেকে হয়তো জানে না, কিন্তু ওইগুলো কিন্তু সেটির পরিমাণও কম, আয়ও পরিমাণ কম। কম। হ্যাঁ, এগুলি বাড়ছে না কেন? তার আমি মনে করি একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ট্যারিফ স্ট্রাকচার আছে, প্রোটেকশন স্ট্রাকচার আছে, এইটা ডোমেস্টিক মার্কেটকে এত প্রফিটেবল করে ফেলে যে এক্সপোর্ট করতে গেলে দেখে যে ভাই আমি এখানে 5,000 টাকাতে যে জুতা বিক্রি করব ওটা তো 1500 টাকা 2,000 টাকার বেশি এক্সপোর্টে পাওয়া যাবে না। এই একটা আনব্যালেন্সড ডিসইনসেন্টিভ বলবো ফর এক্সপোর্টস। এটা এই অবস্থায় মানে এক্সপোর্ট বাড়বে কী করে? সো ওই জিনিসটাকে এক্সপোর্ট সাবসিডি দিয়ে ওটা কাজ হয় না। এক্সপোর্ট সাবসিডি আমরা 15% পর্যন্ত দিয়ে থাকি, কিন্তু প্রোটেকশন সাবসিডি যেটা আমরা শুল্ক দিয়ে দেই, এই প্রোটেকশন সাবসিডিটা এক্সপোর্ট সাবসিডি 3 গুণ 4 গুণ। সো এইটাই হচ্ছে দিস ইজ দ্য ডক্টর জাহিদ ইসলাম, আমি আপনার কাছে বাস্তবায়ন তো সবসময় চ্যালেঞ্জিং। এখানে দুটো বাস্তবায়ন ব্যাপার আছে। একটা হচ্ছে ব্যয়টা সংকুচিত করে রাখা হয়েছে, আশা করি বাস্তবায়ন ওটা করতে পারবেন, কিন্তু যে রেভিনিউ হিসাব যেটা করা হয়েছে মানে 5,64,000 কোটি টাকার যে ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ, এইটা একটু মনে হচ্ছে আগে মানে গত বছরের অ্যাকচুয়াল কালেকশন থেকে মনে হচ্ছে 37% বেশি। এখানে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। সো হবে কি আপনার এই যে ব্যয়ের পরিমাণটাও একটু কমে যাবে, কিন্তু রেভিনিউর পরিমাণটা কমলে ওই যে বাজেট ঘাটতি যেখানে 3.6% ধরা হয়েছে জাতীয় উৎপাদের, ওখানে 4-এ চলে যেতে পারে। কিন্তু সেটা ভালো কি মন্দ আমি বুঝতে পারছি না। 4% বাজেট ঘাটতি একটা সহনীয়, মানে আমাদের যে সাস্টেইনেবল বাজেটের কথা বলা হয়, আমি যদি বাজেটের ইতিহাসটা একটু দেখি আমাদের, তাহলে 4% ডেফিসিট ইজ স্টিল সাস্টেইনেবল। কিন্তু আমাদের এই যে রেভিনিউ মোবিলাইজেশনের যে চ্যালেঞ্জটা রয়েছে, এখানে আমাদের এত দুর্বলতা রয়ে গেছে। আবার একই সাথে এদিকে আমাদের তো বাণিজ্য কর কমাতে হবে, এদিকে আমাদের রেভিনিউ বাড়াতে হবে, কিন্তু বাণিজ্য করের উপরে নির্ভরশীলতা কমাতে হবে। এই চ্যালেঞ্জটা এই বাজেটে কিছু স্ট্র্যাটেজি যদি দেওয়া থাকতো। এই যে বাণিজ্য, বিশেষ করে আপনি যেটি বললেন যে রেভিনিউর কথা, যে 4,99,000 কোটি টাকা এনবিআর যেটি আদায় করবে, এটি আসলে যারা এখন নিয়মিত আমরা দেখি সবসময় সচরাচর যেটি যারা দেয় তাদের উপরেই বেশি প্রেশার হয়, সেক্ষেত্রে বাণিজ্যে একটা বড় ধরনের প্রভাবও তো পড়তে পারে। মানে যেখানে মানে ট্যাক্স বোয়েন্সির কথা একটা আছে, যে আপনি ধরেন জিডিপির যে প্রবৃদ্ধি, রিয়েল জিডিপির গ্রোথ তো 5.5% ধরা হয়েছে, কিন্তু নমিনাল জিডিপি গ্রোথ 12.5%-এর মতো ধরা হয়েছে। সেখানে আপনি রেভিনিউ গ্রোথটা 12.5%-এর আশেপাশে থাকলে মানে যে ট্যাক্স বোয়েন্সির একটা কথা আছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে প্রায় 3 times দ্য রেভিনিউ গ্রোথ আপনি আশা করছেন ফ্রম জিডিপি গ্রোথ। এটা এখানে একটু অবাস্তব মনে হচ্ছে। জি, সো এটা একটা প্রস্তাবিত বাজেট। আমার মনে হচ্ছে, আমি যা শুনেছি, যে আরও স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে কিছু পরিবর্তন আসবে এখানে। কিছু ডক্টর জাহিদ ইসলাম